পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন সকাল নারায়ণগঞ্জের খানপুরে সৃষ্টি হল এক অপূর্ব ধর্মীয় আবহ। ২১ মার্চ শনিবার খানপুর মেইন রোডে ইসলামী কাফেলা ও বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদের বিশাল জামাত। সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ভিড় জমাতে থাকেন। একসময় পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সকল শ্রেণী পেশার মানুষ। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে আল্লাহর দরবারে সেজদায় নত হন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া ও মুনাজাত। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির আহ্বায়ক জামান সর্দার, ইসলামী কাফেলার সভাপতি শামসুজ্জামান ভাসানী, সাধারণ সম্পাদক আসলাম আসাদ এবং জসিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ঈদের এই জামাত শুধু একটি নামাজ নয়, এটি হয়ে উঠেছে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার এক মিলন মেলা। আসসালামু আলাইকুম। বৃহত্তর খানপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদেরকে ইসলামী কাফেলা এবং খানপুর ঈদ জামাত কমিটির পক্ষ থেকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী এবং মুসলিমবৃন্দ, আপনারা জানেন এই ঈদ জামাত করতে গিয়ে আমাদের ইসলামী কাফেলা এবং ঈদ জামাত কমিটির একটা বড় অংশ অর্থ ব্যয় হয়। সেই অর্থটা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করে থাকি। তাই আমি অনুরোধ করব, আগামীতে যেন আমরা এই জামাতকে আরো সুন্দর করতে পারি, এর জন্য আপনাদের দানের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের খানপুর ইসলামিক কাফেলার ব্যবস্থাপনায় দারুন নঈম মাদ্রাসায় 200-র উপরে ছাত্র পড়াশোনা করেন। তাদের পড়াশোনা এবং খাদ্যের ভরণ পোষণ সম্পূর্ণটাই ইসলামী কাফেলা বহন করে আপনাদের সহযোগিতা নিয়ে। আমরা আশা করি এই ইসলামী কাফেলার ফান্ডেও আপনারা সহযোগিতা করবেন না, এবারও করে যাবেন এবং এই জামাত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, চলমান থাকে। এই সাহায্য এবং সহযোগিতা আপনাদের দোয়া আমরা কামনা করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই এলাকার যুবক, বৃদ্ধ সকলে এই জামাতকে সহযোগিতা করেন। ঈদ জামাত কমিটির সম্মানিত আহ্বায়ক জামান সর্দার সাহেব, উনি সর্বদাই আমাদের এই জামাতকে সহযোগিতা করেন, এলাকার ভালো ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন এবং আমাদের ইসলামী কাফেলার সম্মানিত সভাপতি শামসুজ্জামান ভাসানী ভাই, আসলাম আসাদ, জসিম সাধারণ সম্পাদক সহ ইসলামী কাফেলা এবং ঈদ জামাত কমিটির সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আল্লাহর কাছে দোয়া কামনা করি যেন আল্লাহ আমাদেরকে একত্রিতভাবে এই জামাত এবং এই সমাজে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন এবং আমরা দোয়া করবেন যে আমাদের এই জামাতের প্রথম যিনি অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন এবং বর্তমানেও সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন রিয়াজউদ্দিন আল মামুন সাহেব, ওনার জন্য দোয়া করবেন। উনি অনেক অসুস্থ, ঢাকা অবস্থান করছেন, অসুস্থ শরীর নিয়ে, তাই উনি আসতে পারেন নাই, কিন্তু উনি সালাম দিয়েছেন সবাইকে, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি এই কর্মকাণ্ডে আমরা যারা জড়িত আছি সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং এই সমাজের ভালো কাজে যেন আমরা দেখতে থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম।